কর্ণফুলী টানেল হল বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। 2023 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন। এই সুড়ঙ্গ চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেন। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। সুড়ঙ্গ নির্মাণে ব্যয় প্রায় 10,689 কোটি টাকা। 2015 সালের অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি এর ঢাকা সফরে কর্ণফুলী টানেল নির্মাণের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক 20 বছর মেয়াদী ঋণ হিসাবে 2% সুদে 5,913 কোটি টাকা দিয়েছে এবং বাকি অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার। নদীর নিচে সুড়ঙ্গটির নির্মাণ কাজ করে চীনা কোম্পানি চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। টানেলের প্রতি টিউবের প্রস্থ 35 ফুট এবং উচ্চতা 16 ফুট। এছাড়া দুইটি টিউবের মধ্যবর্তীর ব্যবধান 11 মিটার। সুড়ঙ্গটির মূল দৈর্ঘ্য 3.32 কিলোমিটার, তবে এর সঙ্গে 5.35 কিলোমিটারের সংযোগ সড়ক যুক্ত রয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে 2024 সালের 20 অক্টোবর পর্যন্ত এই টানেল দিয়ে প্রতিদিন গড়ে 3,910টি যানবাহন চলাচল করেছে, যেখান থেকে দৈনিক গড় আয় 10,37,000 টাকা। বিপরীতে দৈনিক পরিচালন ব্যয় 37,47,000 টাকা। টানেল থেকে পর্যাপ্ত আয় না হওয়ায় এসব ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকেই প্রদান করা হচ্ছে। কর্ণফুলী টানেলের টোল ভাড়া সর্বনিম্ন 200 টাকা এবং সর্বোচ্চ 4 এক্সেল ট্রেলারের 1,000 টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।